নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থসারথী। চোখ রাখবো আজকের সংবাদে। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বোমা উদ্ধারে আতঙ্ক এলাকাবাসী ও তৃণমূল কর্মীরা। ঘটনাটি ঘটেছে ৪ নম্বর দশগ্রাম অঞ্চলের কোলন্দা গ্রামে। প্রত্যক্ষদর্শী সনাতন ভূঁইয়া বলেন, তিনি বাগানে বাঁশ কাটার সময় হঠাৎই বোমের আওয়াজ হয়। তড়িঘড়ি সবং থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে সবং থানার পুলিশ। অন্যদিকে তৃণমূল কর্মীদের দাবি, বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা এইসব কারবার করছে। ভোটের আগে ভোটারদের চমকানোর চেষ্টা করছে, তারা বুথ জ্যাম করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি এসব কাজ করতে পারে না। ওরা বিজেপি কর্মীদের বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। বিজেপির চিন্তাধারা এইসব বোম বন্দুক দিয়ে তাদের কোনো চিন্তাধারা নয়। আজকে টিএমসির পায়ের মাটির তলার সব মাটি সরে গেছে। ওরা বিভিন্ন রকম চিন্তাধারা আছে বিজেপির কর্মীদেরকে ফাঁসানোর জন্য। ওটা যা শুনেছেন ওটা মিথ্যে। বিজেপি এইসবের মধ্যে কোনো যুক্ত নয়। তারা এইসবের রাজনীতি করে না, সম্পূর্ণ মিথ্যে। আগামী নির্বাচনে আমাদের ঘাটাল লোকসভা ভারতী ঘোষ বিজেপি থেকে জিতছে। বাকি ৪ নম্বর থেকে প্রচুর ধরনের ভোটের লিড এখান থেকে দেবে ৪ নম্বরের মানুষ। যদি শান্তিপূর্ণ অবাধ ভোট করতে দেয় টিএমসি লোকেরা, তাহলে এখান থেকে বিজেপি লিড করবে, এটা আমি শিওর একেবারে। তৃণমূল আরো দাবি করছে যে আপনারা বুথ জাম করার জন্য এই বোমা টোমার কাজ বা কারবার করছেন। না, আমাদের ওইরকম চিন্তাধারা নাই। তবে ওই টিএমসি লোকেরা বুথ জাম আগামী পঞ্চায়েত ভোটে করেছিল, আবার সেই পরিস্থিতিগুলো আবার লিবার জন্য তারা চেষ্টা করছে। প্রত্যেক বাড়িতে গিয়ে হয়তো তারা বোম রেখে বিজেপির নামে দোষ দিচ্ছে। এটাই তাদের কাজ। এটা সম্পূর্ণ মিথ্যে। এটা পুরো সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করেছে ওরা। বিজেপি এইসব কাজ করে না। কি নাম আপনার? আমার নাম স্বপন শীত। এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল বেলদা থানার পুলিশ। শনিবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুমন পতি, বয়স ৩১। বাবা বিষ্ণুপদ ও মাকে ছেড়ে স্ত্রী ও ৬ বছরের এক সন্তানকে নিয়ে আলাদা থাকতেন সুমন। বাড়ি বেলদা থানার বড়মোহনপুর এলাকায়। পুলিশ মৃতদেহ সংগ্রহ করে রবিবার ময়না তদন্তে পাঠিয়েছে। বড়মোহনপুর বাজারে তাদের একটি ভুসিমাল দোকান রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রাতে খেয়ে ঘুমোতে যায়। পরে রাত ১১টা নাগাদ দোতলা বাড়ির অ্যাসবেস্টাসের ছাদ থেকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। মানসিক অশান্তির জেরেই এই আত্মহত্যা বলে পুলিশের প্রাথমিক ধারণা। চোর সন্দেহে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সাহাচক এলাকায়। মৃত বছর ৩৫-এর পিন্টু ছেত্রী। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার কিনারা করার চেষ্টা করছে তদন্তকারীরা। দিন কয়েক আগে খড়গপুরের সাহাচকে একটি গ্যারেজ থেকে লোহার সামগ্রী চুরি যায়। কে বা কারা চুরি করলো তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। এদিকে ইতিমধ্যেই পিন্টু ছেত্রী নামে এক স্থানীয় এক যুবককে ব্যাগে করে লোহার সামগ্রী নিয়ে যেতে দেখা যায়। তাকে ঘিরে ধরে এলাকাবাসী। কারো দাবি, গ্যারেজ থেকে চুরি যাওয়া সামগ্রী নিয়ে পালিয়ে যাচ্ছিল পিন্টু। যদিও সেই দাবি যে একেবারে ভিত্তিহীন তা জানান ওই যুবক। কিন্তু পিন্টুর দাবি কারো কান পর্যন্ত পৌঁছায়নি। কথা কাটাকাটি হতেই পিন্টুকে মারধর শুরু করে স্থানীয়রা। রাস্তায় ফেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে খড়গপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পিন্টুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
घटना क्या हुआ? घटना वो तो पीने वाला है, चलो पीता है। तो कब हुआ घटना? कब हुआ? शाम का टाइम। शाम का टाइम में क्या पिया हुआ था? हाँ, क्या काम करता है? वो तो पट्टी मिस्त्री बोला ना, ट्रक का जो चक्का का खोलना है। तो ऐसे पहले ऐसे कई बार हुआ था? पहले और हुआ था, बीच बीच में पीता है, कोई मारता फाड़ता है। किस कारण से मार हुआ था बता सकते हैं? अरे पीने के लिए पैसा नहीं मिलता तो चोरी पूरी भी कर सकता। कोई देखा होगा ये गड़े साला चोरी किया, मार दिया 2-3 डंडा। एक जो मारा गया है उसका नाम क्या है? नाम तो हम अब कैसे, हम अगर यहाँ से जाएगा हम तो खुद पता लगा लेगा कौन मारा बोल के, हम इंक्वायरी हम कर लेंगे। नहीं, वो तो आपका बेटा है ना? हाँ, क्या नाम है? सिंधु छत्री। कितना उम्र होगा? वो तो 45-46। आप कौन है? हम उसका पिताजी हैं, क्या नाम है आप? MB छत्री। घर कहाँ है वहाँ पर? नीमपुरा। नीमपुरा कहाँ पर? ना কেশপুরে তৃণমূল আমাদের ভয় পেয়েছে, তাই আমাদের আটকানোর জন্য প্রচারের কাজে বাধা দিচ্ছে। রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে প্রচারে এসে এমনই মন্তব্য করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তৃণমূল কংগ্রেসকে তিনি ভীতু বলে অভিহিত করে সামনে থেকে লড়াই করার কথা বলেন। তিনি এই সময় কেশপুর থানার ওসি হীরক বিশ্বাসের কাছে প্রশ্ন করে সরাসরি জানতে চান স্থানীয় বগছড়ি, আমড়াকুচি প্রভৃতি এলাকাতে দোকানপাট বন্ধ রয়েছে কেন, মানুষকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না কেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এলাকাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যাতে দোকানপাট বন্ধ রাখা হয়, বাড়ি থেকে কেউ যাতে না বেরোয়। তিনি আরও অভিযোগ করে বলেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাই তিনি এই বিষয়গুলি নির্বাচন কমিশনে জানাবেন। বাড়িতে বাড়িতে গিয়ে বলেছি যে বাড়ি থেকে বেরোবেন, এটা আসতাম না হলে আপনার এগেস্টে নির্বাচন কমিশনে যাবো বলে দিলাম। এই জিনিসটা যদি হতে থাকে এখানে, আর পুলিশের চাকরি করছি বলে টাকাপতি নিয়ে তারপর টাকা বলে দিলাম। এই জিনিস যদি এখানে আছেন তাকেও পরে জিজ্ঞেস করবেন, তিনিও হয়তো নেমেছিলেন। বহু মানুষের প্রাণ উদ্ধার করা হয়েছিল, কিন্তু তখন সংসদকে বহুবার ডাকা সত্ত্বেও তার চটির দাম অনেক বেশি বলে তিনি তার চটিকে বন্যার জলে ভেজাননি, তার চটি একটুও ভেজেনি বন্যার জলে। এই আপনাদের সংসদ, এই সংসদে ঢুকে বাড়ি বাড়ি ঢুকে বকে দেখিয়েছে টিএমসির গুন্ডারা এবং সমস্ত দোকান বন্ধ করে রাখতে বলেছে যদি দোকান বন্ধ না করে তাহলে এখানে ওরা এসে যাবে। ভারতী ঘোষকে একটা মেসেজ দিতে হবে যে মানুষ তাকে চায় না, সেই জন্য আপনারা সমস্ত বন্ধ করে দিন। হুটফাট করে সব দোকানগুলো বন্ধ করিয়ে দিয়েছে এবং বাড়ির ভেতর থেকে কোনো লোক বাইরে বের হতে দিচ্ছে না। আমার কাছে ওদেরই লোক মেসেজ করে পাঠিয়েছে, আমার কাছে সে মেসেজ আছে, সেই মেসেজ দিয়ে আমি নির্বাচন করছি। ওসি এখানে কাজ করছেন, ওসি যদি নির্ভয় পয়দা না করতে পারেন, মানুষকে যদি ভয়মুক্ত করতে না পারেন, ওসি যদি বাইরে গিয়ে না চলাচলি করেন, এইভাবে যদি এসে খালি আমাদেরকে গার্ড দেওয়ার চেষ্টা করেন, তাহলে এরকমই হবে কেশপুরে তো কোনো মানুষ ভয়তে বাড়ি থেকে বেরোতে পারছে না, সাংঘাতিক অবস্থা। এবং প্রত্যেক দিনই প্রায় আমি হাজার মানুষের SMS কল সব পাচ্ছি যে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, আমরা বাইরে গিয়ে মুখ খুলতে পারছি না, আমরা কোনো ভোট দেওয়া তো দূরস্থান, বাইরে গিয়ে কোনো কথা আলোচনা করতে পারছি না। এই অবস্থায় আজকে আমি এসেছি, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। বারে ডাকছে ওরা, বারে ডেকে ওদের অ্যাকচুয়ালি ওদের যে ফোকাসটা প্রথমে ওরা গেছিল সুপ্রিম কোর্টে, অনারেবল সুপ্রিম কোর্টে। এটা ওরা জানিয়েছে যে ভারতী ঘোষকে বেঙ্গলে ঢুকতে দেওয়া হবে না, ভারতী ঘোষ নমিনেশন করেই সঙ্গে সঙ্গে এসে দিল্লিতে বসে থাকুক। ওদের উদ্দেশ্য ছিল যে আমি যাতে প্রচার করতে না পারি, একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য যখন সফল হলো না, তখন তারা নোটিশ দিয়ে আমাকে আটকে রাখছে বাড়িতে গৃহবন্দী করে। ঘটনাটা একই, যাতে আমি প্রচার করতে না পারি। আজকে যে বকছড়িতে এই সমস্ত দোকান বন্ধ করে দিয়েছে, ঘটনাটা আবার একই, যাতে আমি প্রচার করতে না পারি। নন্দীগ্রাম CPIM পার্টি অফিসে শহীদ পরিবারের লোকেরা পার্টি অফিস খোলার পর তালা ঝুলিয়ে দিয়েছিল। জেলা সম্পাদক নিরঞ্জন সিহি ও লোকসভার কনভেনার নির্মল জানার নেতৃত্বে রবিবার CPM-এর পার্টি অফিসে ঝোলানো তালা ভেঙে ফের পার্টি অফিস খুলল। অভিযোগ,
তৃণমূলী পরিকল্পনা মাফিক শহীদ পরিবারের নাম করে এই তালা ঝুলিয়ে দিয়েছিল। কালো পতাকা বেঁধেছিল, সিপিএমের দলীয় ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে দিয়েছিল যাতে সিপিএম নন্দীগ্রামে প্রচার করতে না পারে। নির্বাচন কমিশনকে অভিযোগ করে বেশ কিছু কর্মসূচি শেষ করে বিকেল 5টা নাগাদ কর্মী সমর্থকদের নিয়ে ফের পার্টি অফিস খুলল সিপিআইএম। এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের পক্ষে বলা হয়েছে, শহীদ পরিবারের সদস্যদের ক্ষোভের কারণে এই ঘটনা ঘটেছে, নির্বাচন কমিশন তা খতিয়ে দেখুক। ফের নারায়ণগড়ে ভোট প্রচারে এসে দলের ঐক্যবদ্ধতার কথা শোনালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। রবিবার বিকেলে নারায়ণগড় থানা থেকে চাতুরিভাড়া পর্যন্ত প্রচার মিছিল সংগঠিত হয়। উপস্থিত ছিলেন মানস ভূঁইয়া, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির চন্দ্র সহ আরও অনেকে। মিছিল চলাকালীন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে হয় প্রার্থী সহ অন্যান্যদের। যদিও দুর্যোগের মধ্যেও নারায়ণগড় বাসস্ট্যান্ড সংলগ্ন দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়েই বক্তব্য রাখেন মানস ভূঁইয়া। ঝড়ো বাতাসে সভার মঞ্চ ও চেয়ার এলোমেলো হয়ে যায়। বক্তব্য রাখতে গিয়ে মানস বিজেপিকে আক্রমণ করেন এদিন। নারায়ণগড়ে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে কয়েকটি আসন পাওয়ার কারণ বিশ্লেষণ করেন তিনি। নিজেদের দলের ফাঁকফোকরের কথাকে তুলে ধরে বলেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে আমাদের কিছু ফাঁকফোকর থেকে যাওয়ায় বিজেপি উত্তেজনাপূর্ণ কাজ করে কয়েকটা জায়গায় কিছু আসন পাতার চেষ্টা করছিল। এখন তা পারবে না, কারণ আমরা ঐক্যবদ্ধ, আমরা সংঘবদ্ধ। বিজেপিকে ভোট না দিয়ে নারায়ণগড় থেকে তাকে বিপুল ভোটে জয়ী করানোর বার্তা দেন প্রার্থী মানস ভূঁইয়া। এই মাটি থেকে আওয়াজ উঠেছে, বিজেপিকে আমরা একটিও ভোট দেব না। বিগত পঞ্চায়েত নির্বাচনে আমাদের কিছু ফাঁকফোকর থেকে যাওয়ায় কিছু কিছু জায়গায় উত্তেজনাপূর্ণ কাজ করে তারা আসন পাতার চেষ্টা করেছিল। এখন তারা পারবে না। আমরা ঐক্যবদ্ধ, আমরা সংঘবদ্ধ, আমরা জোরদার সাংগঠনিক কাজ শুরু করে আন্দোলন শুরু করে দিয়েছে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি গতকাল হায়দ্রাবাদে এসেছিলেন। তিনি বলে গেছেন যে 5টা লোকসভায় নির্বাচন হয়েছে, প্রথম এবং দ্বিতীয় দফার, আমরা 5টাতেই জয়ী হব। অর্থাৎ 42-এর মধ্যে 5টি আসনে জিতে গেছি, পড়ে আছে 37টি। এগুলো তো জিততে হবে। 42 করে দিলে আমাদের প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা লক্ষ্য করছি একটা রাজনৈতিক দল 5 বছর ক্ষমতায় থাকার পর সেই ভারতবর্ষের বিজেপি পার্টি আজকে ভোট চাইছে একটা মিথ্যে কথা বলে। আপনারা দেখলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে, আমি কাশ্মীরে গিয়ে জঙ্গিদের হত্যা করে এসেছি। আমি কাশ্মীরে গিয়ে জঙ্গিদের বাড়িতে বাড়িতে খুঁজে তাদেরকে হত্যা করে এসেছি আমাদের সেনাবাহিনী। আমি সেই বিজেপিকে প্রশ্ন রাখতে চাই, আপনারা বলছেন আমাদের টিভি টাওয়ারে সমস্ত কিছু ধরা আছে, ভারতবর্ষের বাইরে পাকিস্তানে কোথায় কি ঘটনা ঘটছে সব আমাদের ধরা আছে। তাহলে আপনারা বলছেন 350 জঙ্গিকে আপনারা নিকেশ করে দিয়েছেন, হত্যা করেছেন। 350 কেন, 3টা লোকের বডি আপনারা দেখাতে পারেননি। এটা মিথ্যা কথা বলে ভারতবর্ষের মানুষের কাছে ভোট নেওয়ার চেষ্টা করছে। একটা মৃত্যু আপনারা দেখাতে পারেননি।
মহিলা কামরায় মহিলাকে ছুরির আঘাতের ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো শিল্প শহর হলদিয়াতে। শনিবার রাতে হাওড়া হলদিয়া লোকাল ট্রেনে তমলুক থেকে ছেলেকে নিয়ে মহিলা কামরায় উঠে হলদিয়া আসছিল এক মহিলা। ট্রেনটি বন্দর স্টেশনে ঢোকার পর কামরায় থাকা সকল যাত্রী নেমে পড়েন। মহিলা তার ছোট ছেলেকে নিয়ে ওই কামরায় ছিল। ট্রেনটি বন্দর স্টেশন ছাড়ার সাথে সাথে কামরায় এক যুবক লাফিয়ে উঠে পড়ে। মহিলার অভিযোগ, ট্রেনের কামরায় মহিলাকে একা পেয়ে যুবকটি একটি ছুরি বের করে ভয় দেখিয়ে সব কিছু কেড়ে নিতে যায়। কিছু নেই বলে মহিলা এবং চিৎকার করতে করতে রেলের চেন টানার চেষ্টা করলে সাথে সাথে ছুরি নিয়ে তার পেটে চালিয়ে দেওয়ার চেষ্টা করে ওই যুবক। ধস্তাধস্তিতে পেটে হাতে ছুরির আঘাতে গুরুতরভাবে জখম হয় ওই মহিলা। রক্তাক্ত মহিলা ও তার ছেলে চিৎকার করতে থাকলেও রেল কর্তৃপক্ষ কোনো সাহায্য করেনি বলে অভিযোগ। অনেক পরে ট্রেনটি হলদিয়া স্টেশনে পৌঁছালে রেল পুলিশ হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে ওই মহিলাকে। এই ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিয়ে অভাববোধ করছে নিত্যযাত্রীরা। কোথা থেকে আসছিলেন? তমলুক থেকে। আচ্ছা, তারপরে তমলুক থেকে আসতেছে, আস্তে আস্তে অনেক মেয়ে ট্রেন আছে। তারপর তো এই হাতিবেড়া থেকে যে রানী চৌকি ওখানে সকলে মেয়ে ট্রেন নেমে গেছে। নেমে যেতে আমি আমার ছেলে আছি। তারপর যে ছেলেটা গাড়িটা চলতেছে, ছেলেটা উঠছে, তখন তো আমরা নামতে পারবো না। তখন নামতে না পারতে ছেলেটা শুধু এপাশ ওপাশ হচ্ছে। আমাকে বলছে আপনি কোথায় নামবে? আমি বলছি আমি পরের স্টপেজে হাতিবেড়ায় নেমে যাব। যা বলছি তখন ছেলেটা এপাশ ওপাশ হচ্ছে, কাউকে দেখেনি। তারপরে যে কি করছে, দরজা গোড়ার কাছে গেছে, দরজা গোড়ার কাছে পিছন দিয়ে ছুরি বের করছি, পট করে কোন টেনে দিচ্ছে, টেনে দিয়ে করে আমাকে করে আপনার কাছে কি আছে বের করো। আমি করি আমার কাছে কিছু নেই, আমি আমার মাকে দিয়েছি। পট করে পেটে গাঁটতে গেছে, আমি তখন দু হাতে পটকুড়া ধরে দিচ্ছি। যা ধরে নিতে আমি করি আমার কাছে কিছু নেই, কিছু নেই। আমার ছেলেও বলতেছে, আমি বলতেছি বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন একটা বুড়ি যা উঠে পড়ছে, তখন কি হচ্ছে হাত থেকে ছুরিটা টেনেছে আর আমার হাত থেকে গা গা রক্ত বেরিয়ে যাচ্ছে। তারপরে আমার ব্যাগ টানতে গিয়েছিল, দুটো ব্যাগ ছিল, একটা ব্যাগ নিয়ে নিচ্ছে আর একটা ব্যাগ রয়ে গেছে। ছেলেটা কি পালিয়ে গেল? ছেলেটা যা চোখার কাছে, বুড়িটা যা উঠে গেছে, ছেলেটা সেই দরজা গোড়ার কাছে বসে পড়লো। বুঝছে তারপরে আমি ও মাসি মাসিকে বাঁচাও, আমার ছেলে বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপরে ছেলেটাকে বসে বসে আর নেমে গেল, আর দেখতে পেলাম না। আপনি কি মহিলা কামরাতে ছিলেন? হ্যাঁ। কোনো পুলিশ গার্ড ছিল আপনার? না, কেউ নেই, কেউ ছিল স্ত্রী বাপের বাড়ি তমলুক, তমলুক থাকতে আসতেছে হলদাতে। মহিলা কামরাতেই ছিল? মহিলা কামরাতে ছিল। আর ওখানে আরো অনেক মহিলা ছিল। তো আর রানীচকের সমস্ত মহিলারা লেবে গেছে, আর আমার স্ত্রী একা ছিল। আর একজন ছেলে উঠে আমার স্ত্রীর ব্যাগ আর দুখানা ব্যাগ ছিল, ব্যাগ ধরে টানাটানি করতেছে। তো একটা ব্যাগ নিয়ে নিচ্ছে আর তাকে ছুরি মারা হয়েছে। আর আমার ছেলে বয়স 10 বছর, ও চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও। তারপরে আরেকজন বয়স্ক মহিলা ট্রেনে উঠছে। রানীচক আর হাতিবিড়ার মাঝামাঝি এই ঘটনাটা ঘটছে। নাকা চেকিং চালানোর সময় এক ব্যক্তির কাছ থেকে 1 লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। শনিবার সন্ধ্যায় বেলদা থানার পাহাড়ি চকে নাকা চালাচ্ছিল জোড়াগড়িয়া ফাঁড়ির পুলিশ ও নির্বাচন কমিশন। পুলিশ সূত্রে খবর, একটি 4 চাকার গাড়িতে করে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের চণ্ডক মহাপাত্র বেলদার দিকে আসছিলেন। তল্লাশি চালানোর সময় গাড়ির ভেতরে একটি ব্যাগে থাকা 1 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। প্রয়োজনীয় কাগজপত্র ওই ব্যক্তি দেখাতে না পারায় যাবতীয় টাকা মেদিনীপুর ট্রেজারিতে জমা দিয়েছে পুলিশ ও নির্বাচন কমিশন। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি জানিয়েছেন তার ধান গোলা ও গাড়ির ব্যবসা আছে। শনিবার গাড়ির টায়ার কেনার জন্যই কোথাও যাচ্ছিলেন তিনি।
প্রয়োজনীয় কাগজ না দেখাতে পারায় 1 লক্ষ টাকা ওই ব্যক্তির কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। ভোটের প্রশিক্ষণ চলাকালীন ভোটকর্মীরা বিক্ষোভ দেখালেন রবিবার। মেদিনীপুর শহরের মোহনানন্দ বিদ্যা মন্দিরে ভোটকর্মীদের প্রশিক্ষণ চলাকালীন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী মঞ্চের পক্ষ থেকে নির্বাচনের সময় প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা এবং নোডাল অফিসার অর্ণব রায়ের নিখোঁজ হওয়ার ঘটনার তদন্ত করা ও অবিলম্বে তার সন্ধান করে ফিরিয়ে আনার দাবি জানানো হয়। 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনও কেন তার সন্ধান পাওয়া গেল না এ প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন মঞ্চের শিক্ষক প্রতিনিধিরা। এই সময় বিক্ষোভ মিছিলের শুরুতেই পুলিশ বাহিনী এসে মিছিলের গতি আটকালে বিক্ষোভকারীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা নির্বাচনের দিনে নিরাপত্তার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হস্তক্ষেপে তীব্র বিরোধিতা করেন। পরে অতিরিক্ত জেলাশাসক প্রণব বিশ্বাস ক্ষুব্ধ শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের পরে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য কমিটির সম্পাদক কিঙ্কর অধিকারী জানান, অতিরিক্ত জেলাশাসক তাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথ গুরুত্ব সহকারে পৌঁছে দেবেন এবং তিনি স্বীকার করেছেন যে এই আন্দোলনের ফলে বেশি মাত্রায় কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে। আমাদের সুস্থ দাবি কেন বানাচ্ছে? আমরা তো চলে আসবো, আমরা চুরি চাই। আপনাদের নিয়ে আমরা ভোটে যাবো, আমার বড় সবাই আছে বলে যাবে, আসুন স্যার দেখুন, আমরা কেন দিব? আপনি যেমন ভোট দিচ্ছেন আপনাকে রিকোয়েস্ট করছি, আমি যখন কথা বলবো আমরা আপনার দৃষ্টিভঙ্গিতে আমরা হচ্ছে অসামাজিক, আপনার দৃষ্টিভঙ্গিতে বলছি আমরা অসামাজিক, আপনার দৃষ্টিভঙ্গিতে আমার মনে হচ্ছে আপনি তাই বলছেন, আমরা সামাজিক আপনার দৃষ্টিতে মনে হচ্ছে। তখন থেকে আমাদেরকে ঘিরে রেখেছেন, তখন থেকে তাড়িয়ে দিচ্ছেন। আপনি দেখুন ডিউটি রয়েছে, দেখুন আপনি তাড়িয়ে দিচ্ছেন। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সারা রাজ্যে যেভাবে উত্তাল পরিবেশ হয়েছে, একটাই দাবি, আমরা সাংবিধানিক দাবি করছি আমাদের নিরাপত্তা। নিরাপত্তার সঙ্গে জড়িয়ে আছে আমাদের জীবনের নিরাপত্তা, আমাদের মানমর্যাদা এবং বুথে যে গণতান্ত্রিক যেটুকু পদ্ধতি আমাদের মাধ্যমে কার্যকরী হয় সেটাকে বাস্তবায়িত করা। ফলে আমরা যে দাবিটা করছি সেটা কোনোটাই অসাংবিধানিক নয়। ফলে আমরা আজকে এখানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চেয়েছি। এখানে পুলিশ আধিকারিকরা এসে আমাদের বাধা দিচ্ছেন, এটাই কিন্তু গোটা পশ্চিমবাংলায় উত্তাল করে দেবে পরিস্থিতি। আমরা সারা পশ্চিমবঙ্গে প্রতিটা জেলাতে প্রতিটা প্রান্তে প্রতিবাদ হচ্ছে, কোথাও আমরা ভাঙচুর করিনি, শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ রেখেছি প্রতিটি জায়গায়। ফলে এখানে যেভাবে পুলিশ আধিকারিকরা আমাদেরকে বাধা দিলেন সেটা কিন্তু একটা নিদর্শন যে কোথাও এই জিনিস হয়নি। আজকে মেদিনীপুরের বুকে এই জিনিস হলো। আমরা ধিক্কার জানাচ্ছি এই পুলিশ অফিসারদের। আমরা শিক্ষকরা, আমরাও এখানে, আমরাও সরকারি চাকুরিজীবী। ফলে আমরা এক্ষুনি দাবি করছি ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারা আসুন, আমাদের সঙ্গে বসুন। আমরা তো একটাই দাবি করছি যে সেন্ট্রাল ফোর্স না হলে আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করব না। আমাদের সেই প্রতিশ্রুতি দিক ডিএম এসে, আমরা তার জন্য ওয়েট করছি। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে চাই, সেটাই আমরা এখানে সেই দাবিতে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ চলছে। রোদকে উপেক্ষা করেও চলল প্রচার। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহা সরেন টুডুর সমর্থনে রবিবার মিছিল সংগঠিত হয়। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী বীরবাহা সরেনের সমর্থনে মিছিল হয় বেলপাহাড়ি থানার বিনপুর 2 নম্বর ব্লকের কানাইশহর পাহাড়, মধুপুর, চুটিয়া ভুদরি, কুলগিরি, সন্ধ্যাপাড়া প্রভৃতি এলাকায়। মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার সুকুমার হাসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত সহ আরও অনেকে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী বীরমা সরেন স্বাগতম স্বাগতম স্বাগতম। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী বীরমা मजी बाबा जहाँ रैली की गॉड जोहार की जहाँ जहाँ बाउंड्री ना कथा ले दिया इन जुदी जितकेरवा इन पहले मने मने तहन तिया ताछाड़ा नोड़े जब नेलदा एखोनो पर्यन्त रास्ता बांग होई कना ओना होई नेला तारपरे दा दिना बांग होई कना ओना होई नेला नौका के तहन भोट होते ते दो बांग आरोन हिजुआ जितके लेन खाने जुदी आपे को दाया दुलर से जुदी ভোট পেয়ে নিয়া তবে তুমি জিত করবা বা খাচ্ছি কেন জিত করবা। বেলপাহাড়ি ব্লকের অন্তর্গত সন্ধ্যাপাড়া জিপির ছেঁড়া বনসোল সহ কানেশ্বর পাহাড় সংলগ্ন এলাকার যে সমস্ত জনজাতি সম্প্রদায়ের এলাকার মানুষজন আছেন তাদের ঘরে ঘরে গিয়ে কখনো প্রার্থী বীরবাহা সোরেন তাদের পাড়ায় পাড়ায় গিয়ে কখনো জাহের থানে গিয়ে তিনি প্রার্থনা করেছেন এবং সেখানকার যারা মাঝি পারগান আছেন তারাও প্রার্থনা করেছেন যে তাদের প্রার্থী বীরবাহা সোরেন যেন বিপুল বিপুল ভোটে জেতেন। এখানে আমরা এখন এসে পৌঁছেছি কানেশ্বর পাহাড়ের একবারে সন্নিকটে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা। এখান থেকে প্রচণ্ড মানুষের উপস্থিতি। সভাপতি সঙ্গে রয়েছেন বুবাই মাহাতো, চিন্ময় মাহাতো আছেন, আনন্দ হাসদা অঞ্চল সভাপতি সহ অগণিত মানুষ, কলেজের মেয়েরা, এখানকার ট্রেডিশনাল যারা আদিবাসী শিল্পী আছেন তারা নাচতে নাচতে গাইতে গাইতে স্লোগান তুলতে তুলতে স্বাগতম করতে করতে তাদের প্রিয় প্রার্থীকে কানেশ্বর পাহাড়ের একবারে পাশে নিয়ে এসে বিপুল আয়োজন করে তার প্রার্থনা করলেন জাহের থানে। এবং আমাদের প্রার্থী আমরা প্রত্যাশা করছি এই নির্বাচনে বিপুল বিপুল ভোটে জিতবেন। যে বিগত দিনের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে বীরবাহা সোরেন প্রায় 5 লক্ষর বেশি ভোটে জিততে চলেছেন বীরবাহা সোরেন। সংবাদ এ পর্যন্তই। নমস্কার, দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।